আপনি কি জানেন রংপুর বিভাগে এমন কিছু দর্শনীয় স্থান আছে যা আপনাকে মুগ্ধ করবে? আজকের ভিডিওতে জানবো রংপুর বিভাগের টপ 5 টুরিস্ট প্লেস সম্পর্কে, যেখানে ঘুরতে গেলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা হবে দারুণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। তাজহাট জমিদার বাড়ি, রংপুর। রংপুর শহরের কাছেই অবস্থিত তাজহাট জমিদার বাড়ি, যা এক সময় এক ধনী জমিদারের বাসস্থান ছিল। বর্তমানে এটি একটি জাদুঘরে পরিণত হয়েছে, যেখানে দেখা যায় বিভিন্ন প্রাচীন শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন। দৃষ্টিনন্দন স্থাপত্যের কারণে এটি রংপুরের অন্যতম আকর্ষণীয় স্থান। কান্তজির মন্দির, দিনাজপুর। দিনাজপুর জেলার এই মন্দিরটি বাংলার স্থাপত্য শিল্পের এক অসাধারণ নিদর্শন। এটি 1752 সালে নির্মিত হয় এবং সম্পূর্ণ মন্দিরটি টেরাকোটা কারুকার্যে ঢাকা। যারা ইতিহাস ও স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য এটি একটি অবশ্যই দেখার জায়গা। রামসাগর দিঘি, দিনাজপুর। বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি রামসাগর। এটি একসময় রাজা রামনাথ জনগণের পানির চাহিদা মেটানোর জন্য খনন করিয়েছিলেন। এখানে প্রচুর অতিথি পাখি আসে আর নৌকা ভ্রমণও করা যায়। প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি দারুণ স্থান। নীলসাগর, নীলফামারী। নীলফামারীর নীলসাগর একটি ঐতিহাসিক দিঘি, যার সাথে অনেক কিংবদন্তি জড়িত। এটি প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গের মতো, বিশেষ করে শীতকালে যখন হাজার হাজার অতিথি পাখি এখানে আসে। সুন্দর পরিবেশের জন্য এটি ভ্রমণের জন্য চমৎকার জায়গা। নিম্নজগৎ পার্ক, রংপুর। শুধু ঐতিহাসিক স্থানই নয়, রংপুর বিনোদনের জন্যও চমৎকার জায়গা আছে। নিম্নজগৎ পার্ক এমনই একটি জায়গা যেখানে আছে অ্যাডভেঞ্চার রাইড, লেক, সুন্দর পার্ক এবং রেস্টুরেন্ট। পরিবার ও বন্ধুদের নিয়ে একদিনের ভ্রমণের জন্য এটি দারুণ। তো এই ছিল রংপুর বিভাগের সেরা 5টি টুরিস্ট স্পট। তো আপনি কোন জায়গাটি বেশি পছন্দ করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।